সো হেই গাইস, আই এম মিস্টার আইব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এই ভিডিওটিতে দেখতে চলেছি আরশ খানের বেশ কিছু ইমোশনাল ডায়লগ স্ট্যাটাস। আর বাংলাদেশ নাটক চলচ্চিত্রের ইমোশনালের আরেক নাম হলো আরশ খান। আর আরশ খানের বেশিরভাগ নাটকই ইমোশনাল এবং আবেগে ভরপুর। আর আমার পার্সোনালি সব থেকে বেশি ভালো লাগে আরশ খান এবং আরজে ফারহানের এই ইমোশনাল এবং কলিজা কাঁপানো নাটকগুলো দেখতে। তাকায় আছেন কেন বলেন না? কথা বলেন না, তাকায় আছেন কেন? এই নেই বড় কথা। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতোই প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কেননা তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই পর্বের 8 নম্বর অবস্থানে রয়েছে লভ টর্চার, এই নাটকের একটা ইমোশনাল ডায়লগ। আর এই ডায়লগটি দেখে আমার বিশ্বাস যে হাজার হাজার ছেলে কেঁদে ফেলেছে। সারাদিন কুত্তার মতো দৌড়াইছি, বুঝছস? কুত্তা যেমন হাড্ডির জন্য দৌড়ায়, আমি এমনি তোর জন্য দৌড়াইছি। বিশেষ কর আমার জীবনের যত দুর্ঘটনা, সব দুর্ঘটনা কেমন যেন আজকেই ঘটে গেল। তুই কি বোঝস? তার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট করতে আমার উপরে কি কি যায়, আজকে শেষ রেট করে নিলাম। তুই থাক, যা যা না, সমস্যা কি? আমি চিড়িয়াখানার জন্তু জানোয়ারের সাথে থাকবো, কিন্তু তোর সাথে থাকবো। ওইটাই ভালো। তোর লগে জন্তু জানোয়ারই চায়। একটা মানুষের মন বোঝার জন্য যত ক্ষমতা দরকার না, আল্লাহ তোর ক্ষমতা দেন। তো এই পর্বে 7 নম্বর অবস্থানে রয়েছে বাবা তুমি পয়সা, এই নাটকের একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। আর এই নাটকটি অনেক পপুলার এবং অনেক ইমোশনাল। আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিচ্ছেন। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলুন, তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ বলুন, একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা। বলুন, তাকায় আছেন কেন বলেন না? কথা বলেন না, তাকায় আছেন কেন? এই নেই বড় কথা। তো এই পর্বে 6 নম্বর অবস্থানে রয়েছে থ্রেড, এই নাটকের একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। আর এটি ছিল একটা হৃদয় কাঁপানো ডায়লগ, এক কথায় বলা যেতে পারে। আমি কি ভালোবাসা ভুল করছি তোরে? হ্যাঁ, একটা মানুষকে ভালোবাসলে এটা কি ভুল? কিসের শাস্তি দিতেছিস আমার প্রত্যেকদিন? তো এই পর্বের 5 নম্বর অবস্থানে রয়েছে ছেলে মানুষই, এই নাটকের একটা চমৎকার ইমোশনাল এবং কলিজা কাঁপানো ডায়লগ। কিসের ভালোবাসার কথা বলে বুঝতে হবে? তুই ভালোবাসোস, বিয়ে তো তোর ভালোবাসো তুমি। আজকে আমার ভালোবাসার কথা বলতে তুই বসো, ভালোবাসা কি? সকাল তুমি যাও। সরি, রিঅ্যাক্ট করতে চাইনি। সরি, যেতে বলছি। তুমি চলো আমার সাথে, চলো। তো এই পর্বে 4 নম্বর অবস্থানে রয়েছে যদি ভালোবাসো, এই নাটকের একটা বুক ফাটা ইমোশনাল ডায়লগ। শোন, আমি তোকে একটা কথা বলি। মানুষ যখন প্রেমে পড়ে না, মাথায় এত কিছু কাজ করে না, বুঝছিস? সারাক্ষণ শুধু সামনের মানুষটা চোখের সামনে থাকে। আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন, তোর হাইট কত, তোর বয়স কত, তুই কি করিস, ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা, জিনিসটা যায় কিনা। তো এই পর্বে 3 নম্বর অবস্থানে রয়েছে হেডফোন, এই নাটকের একটা ইমোশনাল ডায়লগ। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। তুই আমার কখনো দেখছো শাড়ি পরতে? তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন? আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে, আমি আমার বাবার জন্য কখনো রান্না করি নাই কেন? দিন নাই রাত নাই আমি তোর বাসার নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য, কত কিছু করছি, তুই বুঝোস না এগুলা? আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি, আমাকে যা মুখ আসছে তাই বলছে পুরোটা ক্লাসের সামনে, আমি কিচ্ছু বলি নাই, কারণ তুই ছিলি, তোর কারণে বলতেছে ঠিক আছে তোকে, বিকজ আই লাভ ইউ। তো এই পর্বে 2 নম্বর অবস্থানে রয়েছে প্রেমে ডুবি, এই নাটকের একটা অসাধারণ ইমোশনাল ডায়লগ। বসেন, ওর বিষয়ে কথা বল। এর মাঝখানে যদি একটা মানুষ ঢোকে একদম কিন্তু আমাকে জাজ করছো। আমি আসছি না তোমার কাছে, তুমি আসছো। যে মানুষটা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলে নাই, ওই মানুষটার সাথে জোর করে যোগাযোগ করছো। একটা মানুষ জানে না যে কিভাবে বন্ডিং বানাইতে হয়, সেই মানুষটার কাছে যখন আসছো, ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো নিজের সাথে, সারাদিন কথা বলছো, কেয়ার করছো, ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে। মুখ দিয়ে বলছে কখনো, নিজে বুঝে গেছো, বুঝে আবার থ্রেটও করছো যেন প্রেমের কথা না বলে সামনাসামনি। ওই আমার স্টুডিওতে ওই মেয়েটা, ওকে ঢুকতে দিতাম না, তোমার ফ্রেন্ড এই জন্য ঢুকতে দিছি।
আমি তো জানতাম তুমি আসবা। আমার যদি উল্টাপাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো আমি কি ওকে তখন আসতে বলতাম? এসে কোনো কিছু না জেনে যা মন চায় তাই বলছো। তোমার মতো তুমি আমাকে তোতলা বলছো, আমি তাও কিছু বলি না, কারণ আমি তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য। আমি ভাবছি যে ভুল বুঝছো ঠিক হয়ে যাবে, কেন এটা করতে গেলা বলো? আর যদি বিয়ে করবা তাহলে আমার সাথে ওই দিন ওটা কি ছিল? তো এই পর্বে সর্বশেষ এবং 1 নম্বর অবস্থানে রয়েছে প্রেম বাবুর্চি। এই নাটকের একটা চমৎকার ডায়লগ, আর এখানে বোঝার মতো অনেক কিছুই রয়েছে, ধৈর্য ধরে যদি দেখা যায়। কোন জায়গায় আমি বাবুর্চি? বাবুর্চি কি বোঝো? বাবুর্চি কি জানো? কোনো একটা মহল্লায়, কোনো একটা পরিবারে কেউ মরে যায় না, আমরা রান দিই। কোনো একটা পরিবারে যখন সুখের সময় হয় না, নতুন একটা বাচ্চা পয়দা হয়, আমরা রান দিই। কোনো একটা পরিবারে যখন বিয়া লাগে না, আমরা রান দিই। আমরা বাবুর্চিরা মাইন্ডসেট দুঃখের লগেও থাকি, সুখের লগেও থাকি। খুব বড় কথা কয়ে লাগে না বাবুর্চি, আমার লজ্জা করে না। বাবুর্চি বাবুর্চি থাকুক, বাবুর্চি আসছিলাম, বাবুর্চি থাকুক, আমি মরুমো বাবুর্চি। আর আমি পোলা বাবুর্চি থাকুক, বিশেষ করে আমি জীবন হইতে চাই না, আমি হমুও না। চল। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি টাইপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।